সবাইকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সেখানে হচ্ছে সকালবেলা। তো আজকে সকাল সকাল যেমন কাঠ বাগানে কিছু জমিতে কিছু জঙ্গল হয়েছে, ওগুলো পরিষ্কার করতে আর কিছু ঢেঁড়স বীজ বুনতে। তো চলেন যে আমার সাথে যাই, আপনাদের সাথে নিয়ে যাই আর কীভাবে পরিষ্কার করি আপনাদের একটু দেখাই। তো চলেন যাই। বৃষ্টি নিয়ে আশায় আসছিলাম, হালকা পাতলা হয়েছে যাই হয়েছে আর কি, ওইটাই যথেষ্ট। এত রোদ এত গরমের মধ্যে তারপরও হালকা হয়ে গেছে, আমরা অনেক খুশি। আজকে যেতেছি একটু কাঠ বাগানে, অনেকগুলো বিচি টিচি নিয়ে বুনে আসুন, তারপর আর দু একটা বৃষ্টি হইলেই আবার পাটের বীজ বুনতে হইব। চলুন। যাইটা বৃষ্টি হয়েছে, মানুষের খুব উপকার হয়েছে, মানুষটা একবারে সবাই শান্তি হয়েছে। ধানের পক্ষে অনেকটা ভালো হয়েছে। এই তো আমরা সবাই মিলে যাইতেছি পরিষ্কার করতে, তাড়াতাড়ি যেন পরিষ্কার হয়ে যায়। তো তাড়াতাড়ি পরিষ্কার করার কারণ হলো যে যেভাবে রোদ উঠতেছে, তো এখনই রোদের অবস্থা ভালো না, তার খুবই রোদ উঠে, খুব রোদ উঠে। তো এই কারণে তাড়াতাড়ি যাই পরিষ্কারটা করে আসি। তো চলেন যাই আমার সাথে। এই বৃষ্টি পড়ার কারণে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই তো এসে পড়ছি। তো এটাকে পরিষ্কার করে গেছিলাম, মোটামুটি পরিষ্কার হয়েছে, আবার আর একটু করতে হইব। পরিষ্কারটা করে নেই। এবার আবার পুরকল গাছ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। খেত সাফ করার নিয়ে, গাছ সাফ করার নিয়ে আমরা খেতে এসে কাম ধরে গেছে, কাম ধরছি, অনেক গাছ হয়েছে। এই গাছটি পরিষ্কার করলে সবার মনে যাব। আজকালকে একটু শীতে বৃষ্টিতে মাটি অন্যরকম হয়েছে। এটা বেড হয়েছে না, এটা আমি আবার এখানে হাত দিয়েছি ইয়ে হে না, কি করে বলে ইয়ে হে আসো না, কেটে নিয়ে হারবি। আমি জায়গাটা অল্প করে কুবিয়ে দিই, যতটুকু পারি ততটুকু কুবাই। কুপ দিয়ে রাখলে খুব বৃষ্টিটা হলে পরে পাট বীজটা ছিটিয়ে দিলে উপরে খালি একটা মাঙ্গুর টান দিলে হয়ে যাবো। সেখানে একটা কুপ দিয়ে রাখি। আরো নিয়ে আইছি তো, আমি ঢেঁড়স বিচি নিয়ে আইছি, তারপরে পুঁই শাক নিয়ে আইছি,
খরগোশের নিগারি জি গাছ কাটছে সুন্দর সুন্দর নে হিন্দি গুনে খেয়েবো। আর এই যে পুরাটা খেতে ডাটা আছে, ওই পাশে মরিচ আছে, আর ওই পাশে একটু কয়টা জঙ্গল আছে, জঙ্গল কাটতেছে সারা দাদু। ওই পাশে কৃষ্ণনগর কইতেলে অন্য কিছু বুনে দেই, যাইতো পাট বুনতে দেরি হইলো, আবার বৃষ্টি হইলো না, বৃষ্টি না হইলে তো পাট হয় না। কয়টা ডাটা বিছি ফেলাম, কয়টা ঢেঁড়স বিছি আর পুঁই শাক। জিনিস বুঝা নিরায় আমাকে খালি খেত নিয়ে হারাবে না গাছ বুঝা পারি না। এতদিন পার হইতো, আতা সুর পার হয়ে গেত গা, তো বৃষ্টির নিয়ে বুনালাম না, খালি জঙ্গল হয়েছে জায়গা দিয়ে। জঙ্গল হয়েছে এই পাশে একটু জঙ্গল বেশি বেশি হয়। জঙ্গল অল্প একটু জায়গা নিয়েছি, কত কিনা ইয়ে হয়ে গেছে গা, জঙ্গল হয়ে গেছে গা, অনেক জঙ্গল হয়েছে। আর এখন গরুর গাছে নেই না। কৃষ্ণ কুমাইছে কি কুবাইতে হরান হয়ে গেলাম গা। এই জমিতে সব সময় আমরা দুইজনে সারা দাদু আর আমি কুবিয়ে পাট বুনছি, যেহেতু চারোদিকে বুনা ক্ষেত, আইসা পারে না তো, ট্রাক্টর আইসা পারে না দেখে আমরা কি করুম, জমিতে আর প্রতিক্ষণ যাবো না, জমিতে চাষ করতে হইব। সেই কারণে এই করছি, ওই কোদাল দিয়ে কুবিয়ে দুইজনে প্রতিদিন সকালবেলায় আইসি আর বিকেল বেলায় আইসি, বিকেলে সকালে আইসে দুইজনে মিলে কুবিয়ে তার পাট বুনছি। অনেক পাট হয়েছে, 1.5 মণ 2 মণ ওইভাবে পাট হয়েছি। এই জায়গায় নিয়ে আইসি এই বিচি হইলো পুঁই শাক আর হচ্ছে ঢেঁড়স, আমরা ঢেঁড়স বলি, ভেন্ডিও বলি, ঢেঁড়সও বলি। এই দুইটা বিচি নিয়ে আইসি, নিয়ে এসে একটু জল দিয়ে নিয়ে আইসি, যেহেতু ভিজলে ভালো হইব। ওই ভিজাই দেয় করে এই খেতে করে না, জল দিয়ে হারমু, এই কাছাকাছি বুন, কাছাকাছি বুনলে আমি জল দিয়ে হারমু। এই পাশে বুনলে ভালো হইতো, জল দিতে আরাম হইতো। অনেক বেশি গুড় পুরাটা যে এই তোর পায়ের কাজ দেও দে, পুরাটা কুবিয়ে দিস, এই পাশ দেও দে, কিনের দেও দে, হ্যাঁ 1 কুপ করে দিয়ে থিলিয়ে যাবো গা। ওই দূরে দিস না, এই পাশ দিয়ে দি, হয় দে, সব দিয়ে দে। পুঁই শাক হইলে উঠে উঠে নিয়ে খামো। ভালো করে কূপ দিয়ে সুন্দর করে ঘাস ঘুষ ফালিয়ে পরিষ্কার করে থুয়ে গেলে না, আর যাইতো আকাশ একটু ভার বাড়ি না গিয়ে যদি বৃষ্টি আহে, একটা বৃষ্টি আইলে সব জ্বালিয়ে যাব। আগে বুনে না গেতাই দিত। উঠা উঠা কাটস কে হিকর থাকে তো, কাটলে হিকর থাকবো, কিন্তু টান দিয়ে ওঠান রাখবো। শিকড়টা উঠে গেলে তাই আর জ্বালাইব না। এই যে ওই পাশে কাঠ বাগান দেখে এই যে খেতেও আর কি কাঠ গাছ জ্বালাইতেছে, এগুলো আর কি থুইলেও মনে হয় কাঠ গাছই হইব, কিন্তু থুয়া তো যাব না।
এই যে এই পাশে বোনা হয়ে গেছে, বোনা হয়ে সবকিছু আর কি রেডি করে থুয়ে গেল। আছে আর কি বৃষ্টির জন্য অপেক্ষা, একটা বৃষ্টি হয়ে গেলেই সব পরিপূর্ণ হয়ে যাব। বীজগুলো যে বইনে দিছে জ্বালিয়ে যাব, একটু বৃষ্টি হলে ভিজে যাব, ঠান্ডা হইব মাটি। জল টল যদি নেই কেউ, জল পাওয়া তো কষ্ট, সেই কারণে আমি ওই ভয়ে আর কি বুনতেও পারি না। যদি জল নিলে কিছু কই, তাই শুকাইব না, শুকাইলে আর কি একটু পুইরে দিলেও চলে। এদের পাশে মরিচ গাছ, এই তো পাকা পাকা ধর বানছে। আমি ভাবলাম একটু পাকাই, কয়েকটা মরিচ পাকাইলে আর কি বর্ষাকালে আমি কি করে খাইতে পারবো, বেটে ভর্তা টর্তা বানিয়ে। ভালোই মোটামুটি আইছে, ভালোই আইছে, আমার খাওয়া চলে। খেতে থাকলে নিজের বাড়ির জিনিস খাইতে একটা অন্যরকম, আর কিনে খেলে অন্যরকম। এই বাড়ির জিনিস যখন মন চাই তখনই আর কি নিয়ে খাইতে পারি, এই একটা সুবিধে। এর মতো সুবিধে নেই, অনেক সুবিধে। মরিচও মোটামুটি ভালোই জাল, কেউ কাছে পিছে থাকলে দেওয়ার আশা ছিল, কিন্তু দিতে পারলাম না টাটকা মরিচ, কিন্তু দেওয়ার মতো ক্ষমতা নেই, দিব কিভাবে? মন চাইলে তো দিতে পারছি না। এই যে এই তো ঘাস খরগোশ এনে দিলাম, খরগোশ খাওয়া দাওয়া করছে আর কি, খাওয়া দাওয়া করে জায়গায় শুয়ে রয়েছে। তো সকালবেলা যা কাজ ছিল তা তো দেখাইলাম। তো আজকের ভিডিও বড় বানাম না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।